ওয়েলকাম টু সাদেকুর লার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। আমরা আজকে এক্সাইটিং একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আপনি যদি আজকে থেকে জানেন এবং আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা ফলো করার পর থেকে আপনি কাজ শুরু করতে পারবেন এবং আপনার একটা ইনকাম জেনারেট করা শুরু করতে পারবেন। সো বিষয়টি কি সেটি নিয়ে কথা বলবো। তো তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন, কেননা নিত্য নতুন আপনারা যে ভিডিওগুলো আমি দিব সেগুলো আপনারা তাহলে খুব দ্রুত পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল, আমরা আজকে কথা বলবো ফ্রিপিক নিয়ে। আমরা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, গ্রাফিক রিলেটেড প্যাসিভ ইনকাম করার মতো যত মার্কেট প্লেসগুলো আছে, সেই মার্কেট প্লেসগুলোর মধ্যে অন্যতম একটি মার্কেট কিন্তু ফ্রিপিক। সো ফ্রিপিক নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন। তো ফ্রিপিক নিয়ে আমাদের অনেকভাবে কাজ করা যায়। আপনি চাইলে ভেক্টর সেল করতে পারেন, আপনি চাইলে পিএসডি সেল করতে পারেন, আপনি চাইলে ইমেজ সেল করতে পারেন। নাও, এখন যারা ডিজাইনার, তারা না হলে ভেক্টর এবং পিএইচডি সেল করলো, কিন্তু যারা একদম বিগিনার, যদি কোনো স্কিল না থাকে, তারা চাইলেই কিন্তু এখানে ইমেজ সেল করতে পারবে। এখন ইমেজ সেল করার জন্য আমাদের বিভিন্ন এআই টেকনোলজি রয়েছে, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা ইমেজ জেনারেট করে সেইগুলোকে মডিফাই করে তারপর আমরা কিন্তু বিভিন্ন মাইক্রোস্টকের সাইটে কিন্তু সেল করতে পারি। তো তার মধ্যে উল্লেখযোগ্য একটা সাইট হচ্ছে ফ্রিপিক, এবং সেই সাথে অ্যাডোবি স্টক, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক মার্কেট আছে। এখন বিষয়টি হলো যে আপনারা অনেকেই জানেন যে এআই টেকনোলজির মধ্যে আপনার লিওনার্দো, মিড জার্নি, এরকম আপনার আরো অনেক কিন্তু সফটওয়্যার আছে বা টুলস আছে। কিছু আছে আপনাদের জন্য ফ্রি, কিছু আছে পেইড। এখন ফ্রি টুলগুলোর মধ্যে আপনারা যখন ফ্রিপিক নিয়ে কাজ করতে চাইবেন, তো তখন কিন্তু আপনাদের জন্য ফ্রিপিকের নিজস্ব একটি টুলস আছে। হয়তোবা আপনারা আমার এই কথাটি অনেকেই জানেন, হয়তোবা জানেন না। বিষয়টা হলো, ফ্রিপিক নিজস্ব এমন একটা টুলস লঞ্চ করেছে, আপনি চাইলে সেখানে টেক্সট দিয়ে, কমান্ড দিয়ে, আপনি তাদের মাধ্যমে সেখান থেকে, অর্থাৎ আমরা বলতে পারি মাছের তেলে মাছ ভাজা, আপনি চাইলেই কিন্তু তাদের প্ল্যাটফর্মেই কাজ করতে পারবেন এবং তাদের জেনারেট কৃত যে আপনার ইমেজগুলো পাবেন সেগুলো দিয়ে। সো এক্সাইটিং হতে যাচ্ছে ভিডিওটি, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যায়। ফার্স্ট অফ অল, আমরা যে কাজটি করব, আমরা সরাসরি চলে আসব freepik.com। তো ফ্রিপিকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে বিভিন্ন ধরনের জিনিসপত্র সেল টেল হয়। এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু নিতে পারেন এবং তাদের সাবস্ক্রিপশন অনুযায়ী, রাইট? সো আমরা একটু যদি গুগলে গিয়ে লিখি যে আমরা কি চাচ্ছিলাম, ফ্রিপিক এআই জেনারেটর, ওকে, ইমেজ জেনারেটর। সো আমরা এই লিঙ্কে চলে যাব, freepik.com/ai/image generator। তো আপনাদের ফ্রিপিকের নিজস্ব সাইটে কিন্তু আমরা চলে আসলাম। এখন আপনাকে প্রথমতই যেটা করতে হবে সেটা আপনি যদি এইখানটায় একটা কমান্ড দেন, তাহলে আপনাকে বলবে তুমি রেজিস্ট্রেশন করো। ওকে, তো আমরা রেজিস্ট্রেশন করব। তো আমরা ধরেন এখান থেকে কোনো একটা কমান্ড দিচ্ছি। সো কি কমান্ড দিব, আমি এখান থেকে আমার একটা কমান্ড আমি আপনাদেরকে দিয়ে দেখাই। ধরুন এরকম একটা কমান্ড এখানে দিলাম। নাও এখান থেকে আপনি চুজ করতে পারবেন কোন স্টাইলে চলবেন। আমি ধরেন ফটো দিব। এবার যদি জেনারেটে ক্লিক করি, নাও আপনি দেখতে পারবেন এই জায়গাতে আমাদের এটা জেনারেট হওয়া শুরু করেছে। অলরেডি আমার অ্যাকাউন্টটা আসলে ওপেন করা আছে। আপনার যদি অ্যাকাউন্ট ওপেন করা না থাকে, তাহলে কিন্তু আপনাকে ওপেন করতে হবে। সো বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু ফটো, ডিজিটাল আর্ট, অর্থাৎ একটা ইমেজের কোয়ালিটি, একটা ইমেজকে কেমন চান। অনেক সময় সিনেমেটিক একটা আপনার শর্ট হইতে পারে, একটা আপনার এনিমেটেড, একটা কার্টুন টাইপের হইতে পারে, হ্যাঁ। তো এই ধরনের আবার ভিনটেজ টাইপের অনেক রকমের কিন্তু আপনার কি বলে তারতম্য আছে কাজগুলো করার মধ্যে। তো আপনি চিন্তাও করতে পারবেন না কত ভালো এবং কত সুন্দর একটা আউটপুট কিন্তু এই ফ্রিপিক অন্যান্য যে ফ্রি টুলস গুলো আছে তাদের থেকে ভালো দেয়। তো এখানে একটা বিষয় যে আপনি যেহেতু ফ্রিতে কাজ করতেছেন, তো ফ্রিতে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করা লাগবে। আপনার বিভিন্ন ইমেল আপনি চাইলে কিন্তু 5টা 10টা 20টা ইমেল কিন্তু কালেক্ট করে রাখতে পারেন, যেগুলো দিয়ে ফ্রিপিক অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন নর্মালি একজন ইউজার হিসেবে। এবং যদি ওইটা আপনি করে নেন, তাহলে দেখেন আপনি চাইলে প্রতিদিন 50 থেকে 100টা ডিজাইন কিন্তু আপনি নিজে জেনারেট করতে পারেন শুধু ফ্রিপিকের সাহায্যেই। এছাড়াও সেই ইমেলগুলো দিয়ে অনেক টুলস আছে, সেগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ, আপনারা যদি চান যে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের পরবর্তীতে মিড জার্নি, লিওনার্দো এবং এরকম টাইপের যা আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আজকে আমি
এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। যেহেতু আমরা এখানে একটা স্টাইল ফটোতে দিয়েছি, এখন দেখুন কত সুন্দর আমাদের সামনে ইমেজগুলো চলে আসছে। এবং আপনি লিওনার্দো দিয়ে যদি কাজ করে থাকেন, আপনি খেয়াল করে দেখবেন তাদের ইমেজের যে কোয়ালিটি আছে এখানে কোনো অংশেই সেটা কিন্তু কম নয়, ঠিক আছে। এবং আপনারা খুবই চমৎকার কিন্তু ইমেজ এখানে পাবেন আপনি যদি এটা ওপেন করেন। সো দেখতে পাচ্ছেন কতটা স্মুথ, কতটা ক্লিন আপনি ইমেজ পেয়েছেন। এখন এইভাবে আপনি প্রত্যেকটা দেখুন, অর্থাৎ আপনি একটা কমান্ড দিবেন, খারাপ হওয়ার চান্স খুবই কম, খারাপ হওয়ার চান্স খুবই কম। অনেক ফ্রি টুলস আছে যেগুলোতে আপনি যখন দিবেন আপনার কমান্ড অনুযায়ী একটা কিন্তু রেজুলেশন ছাড়াও আপনার যে দেখা যাবে যে ছবিটা অনেক সময় হচ্ছে খুব নষ্ট হয়ে যায়। তো এইখানে এই প্রবলেমটা আশা করি হবে না, একদম ন্যাচারাল কিন্তু একটা লুক কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এটা মজার একটা কাজ। এখন কথা হলো, এই যে আমি ইমেজগুলো নিয়েছি আমি কিন্তু চাইলে এগুলোকে ডাউনলোড করতে পারি, রাইট। সো এই যে ফ্রি ডাউনলোডেই আপনার কিন্তু 2688 ইন্টু 1536 পিক্সেলে আপনাকে একটা হাই রেজুলেশনের ইমেজ কিন্তু ফ্রি পিক দিচ্ছে। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ দেখা গেল যে আপনি এই যে আমি একটু আগে যেমন রাইট বাটন ক্লিক করে সেভ করেছি, ওইটা একরকম রেজুলেশন, একদম বাজে একটা রেজুলেশন আসবে। বাট এখান থেকে ডাউনলোড করলে আপনি কিন্তু হাই কোয়ালিটি, এবং দেখেন প্রত্যেকটা ইমেজের সাইজ 4 MB 3 MB করে হচ্ছে। দ্যাট মিনস তারা কোয়ালিটি ইনশিওর করছে। আর এই কোয়ালিটি সম্পূর্ণ জিনিসটাকে আপনি যদি একটু মডিফাই করতে পারেন তাহলে আর তো কথাই নেই, আপনি সরাসরি এই ডিজাইনগুলো অর্থাৎ এই ইমেজগুলো আপনি কিন্তু ফ্রি পিকে সেল করতে পারবেন। সো আমরা এই একটা কমান্ড দিয়ে 4টা ইমেজ পেয়েছি। উপরের দিকে আপনারা একটু লক্ষ্য করুন, 20-এর মধ্যে 16, অর্থাৎ আপনি একটা কমান্ড যখনই দিচ্ছেন 4টা আপনাকে ইমেজ দিচ্ছে, তার মানে 4টা ক্রেডিট কিন্তু আপনার শেষ। সো আপনি এখানে কয়বার কমান্ড দিতে পারবেন? 5বার কমান্ড দিতে পারবেন। আর এই 5বারের মধ্যে যদি আপনার 4টা করে আসে, 4×5 = 20, সো আপনি 20টা ইমেজ পাচ্ছেন। আর ফ্রি পিকের সর্বনিম্ন রিকোয়ারমেন্টই হচ্ছে মাত্র 10টা ইমেজ। আপনি যখনই আপলোড দিবেন আপনি তখনই কিন্তু নতুন অবস্থায়, মানে লিস্ট আপনাকে কি করতে হবে, 10-এর নিচে দেওয়া যাবে না, 10টা ইমেজ আপনি কিন্তু ফ্রি পিকে আপলোড দিতে পারবেন, সেটা ভেক্টর হোক, পিএসডি হোক, অথবা ফটো হোক। আর এটা যেহেতু ফটো, আর ফ্রি পিকরা যেহেতু এআই জেনারেট যে হচ্ছে ইমেজগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করে, দ্যাট মিনস আপনাকে মাথায় রাখতে হবে তাদের টুলস ইউজ করে আপনি কিন্তু এই ইমেজগুলো নিয়েছেন। আর তাদের টুলস ইউজ করে যখন আপনি তাদের কাছে এই কাজগুলো দিবেন, ডেফিনেটলি অন্যান্য ফ্রি টুলস থেকে কিন্তু আপনার টুলসটাকে বেশি প্রায়োরিটি তারা দিয়ে থাকবে। তো এই জিনিসটা আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো একটা কমান্ড দিয়েছি, এবার আমরা আসেন আরেকটা কমান্ড এখানে দেওয়ার চেষ্টা করি। সো ওকে, নাও এখানে আমরা আসলাম। তো আমরা চাচ্ছি যে ফটো রিলেটেড দিব, কারণ ফটোটা দিলে কি হয়, একদম ন্যাচারাল একটা হচ্ছে আপনার কি বলে যে আপনার একটা লুক আসে। দেখুন এখানে আমার কিছু জেনারেট করা ছিল ইমেজ, দুই একটা আমি এখানে করেছিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন কত স্মুথ কিন্তু আপনার স্কিনটা কিন্তু দিয়েছে, হ্যাঁ, এবং হচ্ছে আপনার কালার গ্রেডিংটাও খুব সুন্দর। তো এই জিনিসটা আসলে অন্যান্য অনেক ফ্রি টুলসেই পাওয়া যায় না। তো হোয়াট এভার, আমি যতটুকু খেয়াল করলাম এই বিষয়টা নিয়ে আসলে তেমন আপনার সচরাচর কেউ কিন্তু ভিডিও বানায়নি। তো আশা করছি এই ভিডিওটা অনেকেরই উপকার হবে। সো নাও আপনারা যদি হচ্ছে জেনারেটে ক্লিক করেন এবং এখানে যদি বাম পাশে ফটোই সিলেক্ট করা থাকে, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা আমাদের আউটপুটটা কেমন আসে। ওকে, অলরাইট, একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল। যদি আমরা চাই কত সুন্দর ইমেজ কিন্তু এখানে চলে আসছে। জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোড দিবেন, ঠিক আছে। যারা প্রিমিয়াম ইউজ করছে তারা একদম সরাসরি এই যে এটা ডাউনলোড করে এইটাই আবার যদি চায় মডিফাই করবে তো মডিফাই করতে পারে, যদি মডিফাই নাও করে সরাসরি কিন্তু এটাই সেল করতে পারবে। কোথায়? এই ফ্রি পিক প্ল্যাটফর্মে। আমরা এটা নিব না, এটা এক সাইড কেটে গেছে, এটা পারফেক্ট। তো দেখুন কতই না চমৎকার এই জিনিসটা। তো আপনি যখন একটা ভেক্টর বানাবেন, পিএসডি ফাইল বানাবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই গ্রাফিক রিলেটেড অনেক কাজ জানতে হচ্ছে, এবং সেই সাথে সেইগুলো জিনিসটা দিয়ে আপনার যে কাজগুলো সেগুলো করতেও কিন্তু একটা টাইম লাগছে। তো আপনি যদি চান এইভাবে করে কাজ করবেন, এবং এই কাজগুলোকে আপনি কিভাবে মডিফাই করে আপনার যে ফ্রি পিকে দিবেন অথবা অ্যাডোবি স্টকে দিবেন, সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে আরো ক্লিয়ার ভাবে জানিয়ে দিব। সো এরকম অনেক টিপস নিয়ে কিন্তু আমাদের হচ্ছে কোর্স রয়েছে দুইটি। আমার একটা রেকর্ড কোর্স রয়েছে এমএসবি একাডেমিতে। আপনারা চাইলে এমএসবি একাডেমি থেকে মাইক্রোস্টকের উপর আমার যে একদম ব্র্যান্ড নিউ একটা কোর্স আছে
বেস্ট সেলিং কোর্স হয়েছে, সরি ব্র্যান্ড নিউ বললে ভুল হবে। গত 1 বছর ধরে আমি সেখানে প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছি এবং সেখানে অনেক স্টুডেন্টরাই কিন্তু এই ধরনের কাজগুলো শিখে তারা কাজ করছে অলরেডি। এবং আমার হচ্ছে লাইভ ক্লাসে কেউ যদি জয়েন করতে চান, এই মাসেই হচ্ছে আমার একটা লাইভ ক্লাস শুরু হবে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দ্যাটস ইট। নাও আসেন আমরা হচ্ছে কাজ করা শুরু করি। এখানে আসি। এখন আমরা ফাইল, তারপর হচ্ছে আমরা একটা কাজ করব ওপেন। প্রথমে একটা ফাইল, প্রথমে একটা ইমেজ আপনি কি করবেন, ওপেন করবেন। লাইক আমি এই ইমেজটা ওপেন করে নিলাম। কাজ করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, আশা করছি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আমরা লেয়ারে যাব, কন্ট্রোল জে দিয়ে লেয়ারটাকে কপি করব। যখন আমরা কন্ট্রোল জে দিয়ে লেয়ারটাকে কপি করলাম, এখন এখানে যেরকমটা আছে আপনি প্রথমে কালার গ্রেডিংটা চাইলে একটু ক্লিয়ার করতে পারেন বা সুন্দর করতে পারেন। আপনি এখানে চলে যাবেন ইমেজ, ইমেজ থেকে আপনি এখানে 3টা অপশন পাবেন, অটোটোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার। সো অটোটোনটা আমরা ইউজ করলে নাও লুকস গুড। এখন যদি আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা ব্রাইটনেস, লেভেল, কার্ভস এগুলোতে দেখি, তো আমরা ব্রাইটনেস আমরা এখান থেকে চাইলে এভাবে বাড়াতে পারবো। নাও আরো কুল। এখন যদি আমরা এখান থেকে যাই লেভেলে যাই, সো একটা লেভেল আমরা এখান থেকে কিন্তু কমাতে কিংবা বাড়াতে পারবো আমাদের ইমেজের। আপনি যদি এটাকে আরেকটু অন্য রকম ভাবে করতে চান, যেমন আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট, আমরা এখানে কার্ভস পাচ্ছি, এই কার্ভস দিয়ে আপনি এটা লাইটটা হালকা বাড়িয়ে নিতে পারেন। যে কোনো একটা পাশে যদি ঘোলাটে থাকে সেটাকে পরিষ্কার করতে পারবেন এই কার্ভসের সাহায্যে। তো অনেকগুলো বিষয় আছে, তো আমরা এইটুকু দিলাম। দেওয়ার পর নাও আমি হচ্ছে এখান থেকে যদি চাই, আমার অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, দেন আমরা এখান থেকে কিন্তু কালারটা একটু পরিবর্তন করে নিতে পারি। নাও আরো কিন্তু কুল লাগতেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ইমেজটা, আমাদের ফ্রিপিকের রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম 2000 পিক্সেলের উপরে, ডানে অথবা বামে, উপরে অথবা নিচে আপনার কিন্তু সাইজ হতে হবে। অর্থাৎ 2000-এর নিচে কোনো দিক থেকেই সাইজ হওয়া যাবে না, উইথ এবং হাইটের দিক থেকে। তাহলে আমরা ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে আসার পর এখান থেকে যেটা করবেন সেটা হলো, দেখতে পাচ্ছেন আমাদের নিচে এখানে সাইজ আছে 1536। আমরা এই জায়গাটাকে যেটা করব সেটা হলো যা বাড়াবো, আপনি খেয়াল করবেন বাম পাশে এটা লিঙ্ক করা আছে কিনা। যদি এটা লিঙ্ক করা থাকে তাহলে কোনো অসুবিধাই নেই। আপনি জাস্ট এই জায়গা থেকে যদি চান যে আমি শুধু 300 রেজুলেশনটা দিয়ে দিব, তাহলে দেখেন অটোমেটিক আপনার রেজুলেশনটা অনেক বেড়ে গেছে এবং আপনার ছবির সাইজটাও বেড়ে গেছে। তো এটা কিন্তু ম্যাক্সিমাম অনেক বেশি হয়ে গেছে। তো আমরা এখানে 150 দিই, তাহলেই আমাদের 5600x3200 এইটাই আমরা পেয়ে যাব ডিপিআইতে। এবং একই সাথে এই জায়গায় আমাদের একটা কাজ করতে হবে, এখানে একটা ক্লিক করে আমরা এখান থেকে প্রিজার্ভ ডিটেলস, এই যে আমাদের একটা পয়েন্ট আছে প্রিজার্ভ ডিটেলস 0.2.0, তো আমরা এটা দিব। দেওয়ার পর আমাদের যে নয়েজটা, সেই নয়েজটা আমরা মাঝামাঝিতে রেখে দিব। ওকে, 35 রাখলাম। দ্যাটস ইট। কেন এখানে যদি আপনি চাপ দিয়ে ধরেন দেখবেন একটু নয়েজ থাকে, যখনই আমি ছেড়ে দেব তখন এটা স্মুথ দেখাবে। এটা হচ্ছে সেই জিনিসটাকে কন্ট্রোল করে। নাও আমরা যদি ওকেতে ক্লিক করি, আমার যে সাইজটা, অরিজিনাল যে সাইজটা, সেটা কিন্তু এখন খুবই পারফেক্টলি আপনার রেজুলেশন যে হাই হয়ে গিয়েছে। এখন আপনি চাইলেই এটা অ্যাডোবি স্টকের মতো মার্কেট অথবা আপনার ফ্রিপিকের মতো যে কোনো মার্কেটে আপনি কিন্তু এইটা সেল করতে পারবেন। খুবই চমৎকার, দেখুন কতটা ক্লিন হয়েছে। ওকে, দেখুন। সো ফ্রিতে এর থেকে ভালো টুলস আমার মনে হয় না আপনি হচ্ছে অন্যান্য যে আপনার প্ল্যাটফর্মগুলোই আছে, যে টেকনোলজিগুলোই আছে সেখানে আপনি পাবেন। কারণ আমি নিজে ইউজ করেছি, অনেক ইমেজ নিয়ে কাজ করা হয়েছে। তো যাই হোক, তো এগুলো জাস্ট আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন আমার অনেক কাজ আছে। হ্যাঁ, আমি যদি একটু আপনাদেরকে এখানে দেখাই, ঠিক আছে, তো এখানে কিন্তু অনেক কাজ কিন্তু এখানে রয়েছে। তো এই প্রত্যেকটা কাজের যে কালার কম্বিনেশন গুলো, সেই তুলনায় আপনার কিন্তু ফ্রিপিক অত্যন্ত চমৎকার কিন্তু কালার কম্বিনেশন গুলো দিয়ে থাকে। সো আশা করছি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার থাকবেন এবং দেখুন একটু টাচ করলে ফটোশপে ছবিটা কতটা লুকিং গুড দেখাচ্ছে। সো আই থিঙ্ক আপনাদের জন্য ভিডিওটা উপকার হয়েছে, এবং যদি উপকার হয়ে থাকে চাইলে একটা কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, অথবা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা হবে পরের কোনো ক্লাসে। ও হ্যাঁ, অবশ্যই যদি আপনারা চান যে এই ধরনের আরো অনেক বিষয় শেখার জন্য আপনি সরাসরি আমার কাছ থেকে আপনার স্টেপ বাই স্টেপ গাইডলাইন নেবেন, ইনশাল্লাহ আমি আসলে 5 বছর ধরে অনলাইন গ্রাফিক ডিজাইনের উপর প্রশিক্ষণ দিয়ে আসছি।
বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আছি এবং সেই সাথে এমএসবি একাডেমি ইনস্ট্রাক্টরির সাথে আছি এবং আমার নিজের একটা প্রতিষ্ঠান আমি ছোট করে হলেও চেষ্টা করছি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আপনাদের ভালোবাসা এবং দোয়ায় ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। সো ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।